দেখো সবাই, তোমাদের যে থিওরেমটা বলা হলো, বৃত্তের কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। তাহলে ওইটা হচ্ছে লম্ব। ওই যদি লম্ব হয় এবি এর ওপর, আর ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এবি যদি 8 সেন্টিমিটার হয়, বিই এর মান কত? মিস ফোর। 8/2। হ্যাঁ, এবি এর জাস্ট 2 ভাগ করলেই হয়ে গেল, 4 সেন্টিমিটার। তাহলে বিই এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার, আর ওই আমি লিখেছি 3 সেন্টিমিটার, তাহলে এটা 3। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের ব্যাসার্ধ লাগবে। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি আমরা দাগটা নিই, বিটা তো পরিধিতে বিন্দুটা, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে এই দূরত্ব হচ্ছে ওবি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ও বি এর দৈর্ঘ্য নির্ণয় করা। তো এখানে যেহেতু ও ই লম্ব এ বি, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর এটা যদি 90 ডিগ্রি হয়, ও ই বি এই ত্রিভুজটা, ত্রিভুজ ও ই বি এই ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য, সরি, লম্ব দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, তাহলে এর অতিভুজ বের করা খুব সহজ না? ইয়েস ম্যাম। পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার আর প্লাস ভূমি ভূমির স্কয়ার। স্কয়ার। এছাড়াও আমরা ওই তখন সমকোণী ত্রিভুজ পড়তে পড়তে আমরা জেনেও গেছি যে লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ কত হবে? ফাইভ। পাঁচ। 5। হ্যাঁ, 3 4 5। তাহলে এটা কিন্তু আমরা এমনিতেও তাড়াতাড়ি করতে পারি যদি এমসিকিউতে আসে। আর যদি এরকম কোশ্চেন থাকে ডিটেলস লিখতে হবে, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে ও ইবি সমকোণী ত্রিভুজ হতে পাই। এরকম লিখে আমরা এটা লিখতে পারি, এরপর সবার মান বসাই। ও ই হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে 3 এর স্কোয়ার, আর বিই হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার হচ্ছে ষোলো। 16, হলো 16। 25। 5। রুট সুতরাং ওভার ওবি ইকুয়াল টু √25 মানে হচ্ছে 5। 5। ফাইভ। তাহলে ওবি এর ভ্যালু আসলো 5 সেন্টিমিটার। ফাইভ। ওবি যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, মানে ইয়েস ম্যাম। পাই 5 স্কয়ার, 25 পাই। 25 পাই এভাবে রাখলেও হবে, 25 পাই সেন্টিমিটার স্কয়ার, অথবা পায়ের ভ্যালু বসিয়ে ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে কত আসে? 70 সেভেন্টি 78.5 পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট ফাইভ ফোর স্কয়ার। সেন্টিমিটার ম্যাম, স্কয়ার। আমারটা তো তাহলে বললেন না ম্যাম, হইল নাকি? তুমি কি পাঠিয়েছো আমাকে নাকি ক্যাডেট ইয়েস মিস। কেয়ারকে পাঠিয়েছো? ম্যাম, আমি আপনাকেই পাঠিয়েছি অনেক আগে। তোমারটা মিস করে গেলাম কই। ও আচ্ছা, হ্যাঁ, সেন্টিমিটার স্কয়ার। তোলা শেষ সবার? ইয়েস মিস। ইয়েস মিস। মিস, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করে লিখবো? মিস, এভাবেই তো ব্যাখ্যা। এটাই তো ব্যাখ্যা, এই যে তোমরা বলবে যে দেওয়া আছে লিখে এবি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ই যেহেতু এবি এর মধ্যবিন্দু, তাহলে বিই ইকুয়াল টু হবে 4 সেন্টিমিটার, আর ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজ ও সমকোণী। ইবি, এই যে ত্রিভুজ ও ইবি সমকোণী ত্রিভুজ হতে পাই। তারপরে এটা লিখলেই হয়ে গেল, ও বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে ওবি। এভাবে লিখবে। এরপর বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আরেকটা থিওরেম, এটা থিওরেম 2। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা কিরকম? দেখো, যদি এটা একটা বৃত্ত হয়, এই গ্যাসের ওষুধ কি আমার খামু? তাহলে এটা যদি বৃত্তের দেখো কেন্দ্র হয় ও, এবং দুইটা জ্যা হচ্ছে এবি এবং বিসি, বৃত্তের সমান সমান জ্যা, তার মানে আমরা ধরে নিচ্ছি এ বিসি না, এবি এবং সিডি। ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটার দুইটা জ্যা সমান জ্যা আছে, সেটা হচ্ছে এবি সমান সিডি। যদি এই দুইটা জ্যা সমান হয় তাহলে এরা অবশ্যই এই কেন্দ্র থেকে দুইটাই সমান দূরে অবস্থিত হবে। যদি সমান না হয় তাহলে তাদের দূরত্ব আলাদা হবে, যদি সমান হয় তাহলে অবশ্যই কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে। এই যে এ বি এর দূরত্ব যদি হয় ও ই, এবং ও থেকে ডিসি এর দূরত্ব যদি হয় ও এফ, তাহলে ও এফ হবে। এটা তুলো সবাই, চিত্র সহ তুলো। তা শেষ, শেষ। আচ্ছা, তাহলে এখান থেকেও কিন্তু কোশ্চেন ওটা অ্যাপ্লিকেবল। এই যে দেখো, এবি এর বিন্দু যদি ই হয় তাহলে এখানেও কিন্তু এখানে লম্বই হয়েছে, এরা লম্বই হয়েছে, তাহলে এখানেও কিন্তু লম্বই তৈরি হয়েছে। এই ধরনের ফিগার দিয়েও কিন্তু তোমাদের বলতে পারে, অনেক ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে। কিরকম, এখান থেকেও তোমাদের ব্যাসার্ধ চাইতে পারে, অথবা ব্যাস বের করতে বলতে পারে। আবার বলতে পারে যদি এই এর মান 4 হয়
ওই এর মান 3 এবং ও এফ 3 হলে সিএফ এর ভ্যালু কত, বা ডিসি ডিসি ভ্যালু কত, ডিসি কত, ধরো ডিসি কত? ডিসি সমান কত, চ্যাটে পাঠাও। আমি বলছি এ ই সমান 4, ও ই সমান 3, ও এফ সমান 3 হলে ডিসি এর দৈর্ঘ্য কত? মিস, এ ই সমান সমান 4। ম্যাম পাঠিয়েছি। রাইট। মুশফিকুল আলম, নুসরাত, মিসবা, নাইম সবাই পেরেছো। ডিসি এর দৈর্ঘ্য হবে 8 এই সেন্টিমিটার, কারণ এখানে দূরত্ব সমান, দূরত্ব সমান হইলে জ্যাও সমান হবে। দুইটা মানে একই সূত্র। সমান সমান জ্যা থাকলে অবশ্যই তারা সমদূরবর্তী হবে, মানে দূরত্ব সমান হবে। আবার দূরত্ব যদি সমান হয় তাহলে অবশ্যই জ্যা দুইটা সমান হবে। এখানে জ্যা এর অর্ধেকের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পুরো জ্যাটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এবি যদি 8 সেন্টিমিটার হয়, ডিসিও এবি এর সমান হবে, যেহেতু এই যে কেন্দ্র থেকে দূরত্ব ওই এবং ও এফ এর মান সমান। বুঝেছি? ইয়েস ম্যাম। তাহলে দুইটার জায়গায় তিনটা থিওরেম হলো। আর বৃত্তের জ্যা সর্বোচ্চ কিরকম হতে পারে? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হতে পারে, কারণ আমরা জানি কেন্দ্রগামী জ্যাই হচ্ছে, কেন্দ্রগামী জ্যাই হচ্ছে বৃত্তের ব্যাস। এই যে বৃত্ত, এটা যদি বৃত্ত হয়, এটা কেন্দ্র, জ্যা এরকম ছোট হতে পারে, এরকম হতে হতে, এরকম হতে হতে, এরকম হতে মিস পারে, আরেকটু বড় হতে পারে, এভাবে আরেকটু বড় হতে পারে, এবং সর্বোচ্চ বড় কখন হইতে পারে? এই যে কেন্দ্র দিয়ে যখন যায়, এর থেকে আবার যখন ওপরে তুমি আঁকতে যাবা, দেখো এটার দৈর্ঘ্য আস্তে আস্তে ছোট হচ্ছে, এটার দৈর্ঘ্য আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় জ্যা হচ্ছে কেন্দ্রগামী জ্যাটা। আর কেন্দ্রগামী জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম এটাও ব্যাস। আসে অনেক সময়, কেন্দ্রগামী মিস জ্যাকে বৃত্তের কি বলে? হতে পারে, মিস ব্যাস। বৃত্তের ব্যাস, অসংখ্য। বৃত্তের ব্যাস। কি বলে? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ব্যাস। তাহলে এরকম একটা থিওরেম আছে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। রাইট? ইয়েস মিস। এটাও লিখে নাও, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। কেন্দ্রগামী যে, তারপর কি লেখছেন? কেন্দ্রগামী জ্যাকে কি বলে, এরকম প্রশ্ন হয়। কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, আবার বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। বুঝেছি? ক্লিয়ার? ইয়েস ইয়েস ম্যাম। মিস। এই হচ্ছে কেন্দ্র। এটাকে কি বলে? বৃত্তচাপ। বৃত্তচাপ। যা সবার মনে আছে? তোমরা 5-এ নিশ্চয় পড়ে আসছো। বৃত্তের 7 পরিধির ওই যে অংশকে বৃত্তচাপ বলে। তাহলে এবি একটা চাপ। এই চাপ থেকে আমরা যদি একটা কেন্দ্রের মধ্যে একটা কোণ আঁকি, এই কোণ আঁকলাম। তাহলে সমকোণ। মিস সমকোণ। সমকোণ মিস এটা 90 ডিগ্রি। 90, আচ্ছা, এটা এটা 90 সমকোণ ডিগ্রি। নাই, কেন্দ্রস্থকোণ। সমদ্বিখণ্ড। এটা লম্ব দেখা যাচ্ছে এই জন্য, তাই না? ইয়েস মিস। ইয়েস মিস আর মিস। একবার শোনো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা তো বৃত্তস্থ কোণ। আচ্ছা, এবার বিটাকে চাপায় দিলাম। মিস এটা কেন্দ্রস্থকোণ। হ্যাঁ, কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
হ্যাঁ, কোনো একটা মিস বৃত্তচাপ থেকে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রকে যদি আমি ও দিয়ে ডিনোট করি তাহলে এখানে এ ও বি, এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের মিস পরিধি, এই যে ও পরিধির থেকে আমি যদি একটা কোণ মানে এই বৃত্তচাপের থেকে আমি যদি পরিধিতে একটা কোণ আঁকি, যে কোণের শীর্ষটা যদি মিস এটা পরিধির মধ্যে বৃত্তস্থ থাকে, কোণ হবে। হ্যাঁ, বৃত্ত বৃত্তস্থ কোণ হবে, তখন এটার নাম হবে বৃত্তস্থ কোণ। ধরো এই ভার্টেক্সের নাম, এই শীর্ষের নাম দিলাম আমরা সি, তাহলে কোণ এ সি বি এটার নাম কি হবে? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। মিস বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা কি? বৃত্তের যে কোনো চাপ থেকে পরিধিতে উৎপন্ন কোণকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তের যে কোনো হচ্ছে চাপ থেকে কেন্দ্রে উৎপন্ন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। রাইট? ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ। ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ আবার কি? না মিস, একটা ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ। ও, এবার বলো তো, এই যে এ ও বি এইটার ভ্যালু যদি 60 ডিগ্রি হয় তাহলে এ সি বি এর ভ্যালু কত হবে? মিস 30 ডিগ্রি, 30। হ্যাঁ, রাইট, 30 ডিগ্রি। এইটা বিষয়ক একটা সম্পর্ক আছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের। সম্পর্কটা হচ্ছে এরকম, কেন্দ্রস্থ কোণ দেখো, কেন্দ্রে উৎপন্ন কোণ, ফিগারটা দেখি কি মনে হচ্ছে, কেন্দ্রেরটা বড় না বৃত্তস্থটা বড়? কেন্দ্রেরটা। কেন্দ্রেরটা বড়। হ্যাঁ, কেন্দ্রস্থটা বড়। কেন্দ্রেরটা। এই কেন্দ্রস্থ সমান হচ্ছে 2 গুণ বৃত্তস্থ, তাহলে এটা তো একটা সমীকরণ হলো। তাহলে বৃত্তস্থ সমান কেমন হবে? মিস এই দুই এপাশে ভাগ হয়ে যাবে। কেন্দ্রস্থ ডিভাইডেড টু। হ্যাঁ, কেন্দ্রস্থ ডিভাইডেড বাই 2। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ অর্ধেক। অর্ধেক। এটাও প্রচুর এমসিকিউ আসতে পারে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন, অর্ধেক দ্বিগুণ সমান 3 গুণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেমন, অর্ধেক সমান দ্বিগুণ 3 গুণ। তো এটা যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু এই দ্বিগুণ আর অর্ধেকে প্যাচ লেগে যাবে। শুধু ওই উপপাদ্যটা মুখস্থ করলে মনে থাকে না যদি না বুঝো, এই জন্য বুঝে বুঝে উপপাদ্যগুলো শেষ করতে হয়। সেটা সিক্সথের উপপাদ্যই হোক আর 9-10-এর উপপাদ্যই হোক, এটা তোমাদের 10-এর একটা উপপাদ্য, কিন্তু খুব সহজ। এটা সিক্সথে দিয়ে দেওয়া উচিত, এত সহজ। মিস সিক্সে তো উপপাদ্য নাই। এখন নাই, আগের কারিকুলামে তো ছিল। দেখো, এই বৃত্তস্থ কোণ কি এখানে একটাই আঁকা সম্ভব? নো মে। কয়টা আঁকা নো মিস। সম্ভব? কয়টা আঁকতে পারবো আমি তিনটা। একই চাপের ওপর? কয়টা আঁকতে পারবো? মিস তিনটা। তিনটা। তিনটা কেন মনে হচ্ছে? তোমাদের স্যাররা তিনটা দিয়ে বুঝাইছে? ম্যাম, আমিও দেখেছি। আর কেউ কয়টা আঁকতে পারবো? মিস অসংখ্য। রাইট, অসংখ্য। আমার যে কয়টা ইচ্ছা আমি সে কয়টা আঁকতে পারবো। মিস এদিক সেদিক যা আছে সব আঁকতে। হ্যাঁ, সব আমার যে বিন্দুতে মনে চায় সেই বিন্দুতে আঁকতে পারবো, আঁকতে আঁকতে ফুল বানায় ফেলতে পারবো। শেষ। দেখতে পাচ্ছো কয়টা আঁকলাম টোটাল? এখনই 5টা হয়ে গেছে। আমি এটা এখন ফুল হয়ে যাবে। হ্যাঁ, ফুল ফুল হয়ে যাবে দেখি। একটা সুন্দর। ফুল না, এটা তো আমি মিস ইউনিভার্সের মুকুট আঁকলাম, কি বলো তুমি, ফুল হবে কেন? মানে এই দেখো কত সুন্দর একটা মুকুট হয়েছে না? মিস ও একটা আচ্ছা, লাইটের আমি গেমে আছি, এটা নতুন আসছে। এখানে ম্যাম মনে ওই করো যে যে ডায়মন্ড বৃত্ত গুলো লাইট, জ্বলছে, এখানে বড় ম্যাম একটা এখন ডায়মন্ড। ডায়মন্ডে একটা নতুন গেমে আসছে, এটা মুকুটটা ডায়মন্ড আছে এটা এখন। এই যার নয়েজ আসছে মিউট করো।
এখন আমাকে বলো কোণ এ ডি বি সমান কত? আকাশি কালার। 30। আর কেউ? জি মিস, প্রশ্নটা আবার কি বল? মিস এ- 30 ডিগ্রি। এই যে এ ও বি দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এডিবি সমান কত? 30। মিস 30 ডিগ্রি। 30। 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তার মিস মানে 30 ডিগ্রি। এটা যদি সিডি, এটাকে ধরো ই মিস 30 লিখলাম, ডিগ্রি। এটাকে এফ, জি, এইচ, আই, হ্যাঁ, এরকম প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে কোণ আছে। এই কোণটা কোন চাপের ওপর দাঁড়িয়ে আছে? এবি এ চাপের ও বি। ওপর। হ্যাঁ, আবার এ ও বি তো এ ও কোণ, বি। এ ও বি কোণ চাপ কোণটা এবি চাপের ওপর। যতগুলো এবি কোণ এবি। আঁকছি আমি টোটাল, কয়টা কোণ আঁকছি? 1 2 3 4 5 6 7 8টা, কেন্দ্রস্থ কোণ দিয়ে 8টা কোণ আঁকছি। এই 8টা কোণই আমি এবি চাপের ওপর এঁকেছি। এই এবি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে ডিই, এফ, সি, জি, এইচ, আই, এইগুলো। আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা, এ ও বি। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এ ও বি যা হবে, ওই বাকি কোণগুলো তার অর্ধেক হবে। এখন 60 ডিগ্রি হয়েছে বলে বাকি সবগুলো কোণ কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30। 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে এখন কিন্তু আরো একটা উপপাদ্য হয়ে গেল, একই চাপের ওপর দণ্ডায়মান প্রত্যেকটা বৃত্তস্থ কোণ সমান, সবাই 30 ডিগ্রি। তখন কেন্দ্রস্থ কোণ না থাকলেও, ধরো এই কেন্দ্রস্থ কোণটা আমি মুছে দিছি, নাই, এই লাল অংশটা নাই, দূর, হ্যাঁ, এটা নাই, ঠিক আছে, শুধু বৃত্তস্থ কোণগুলো আছে একই চাপের উপর। মানে ওই তখন কোণগুলো তো চেঞ্জ হয় নাই, 30 ডিগ্রি তো আছে, তাই না? আগের কোণই তো আছে। তাহলে সবাই সমান না? ইয়েস মিস। তাহলে উপপাদ্যটা ইয়েস কি? মিস। একই চাপের ওপর দণ্ডায়মান বা দাঁড়ানো সমস্ত বৃত্তস্থ কোণ সমান। সমান। হুম, একই চাপ হইতে হবে অবশ্যই, চাপ আলাদা হয়ে গেলে কোণ আলাদা হবে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটাও একটা উপপাদ্য, লিখে নাও। এবং চিত্রটাও সাথে সাথে এঁকে নাও, এগুলো চিত্র না আঁকলে পরে ভুলে যাবে, শুধু উপপাদ্য লিখলে মনে থাকবে না। চিত্র আঁকো। এটা দুইটা উপপাদ্য এখানে লেখা আছে, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এগুলো চিত্র এঁকে রাখো। আর সেই সাথে এটা আরেকটা থিওরেম, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, লেখা শেষ। কে সবার নমিস লেখা শেষ। শেষ? লিখো। মিস শেষ।
এটা একটা বৃত্ত। এই বৃত্তের পরিধির উপর কোনো একটা বিন্দুতে ম্যাম জাস্ট এটা পৃথিবীর স্পর্শক। মতো হয়ে গেছে। ডিম হয়ে গেছে না? পৃথিবীর মতো। হ্যাঁ, এটা একটা বৃত্ত। এই বৃত্তকে যে কোনো একটা পয়েন্টে যদি কোনো একটা রেখা একটু স্পর্শ করে জাস্ট বের হয়ে যায়, হ্যাঁ, স্পর্শ করেছে, ভেতরে স্পর্শক। ঢুকে নাই, এটার নাম কি? স্পর্শক। 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 রাইট, এটাকে বলা হয় স্পর্শক। স্পর্শক। তাহলে একটা বৃত্তের সর্বোচ্চ কয়টা স্পর্শক থাকতে পারে? মিস একটা। অনেক। একটা মিস। ম্যাম মিস চারটা। চারটা। মিস চারটা। চারটে। অসংখ্য। অসংখ্য। আমি যে কোনো বিন্দুতে চাইলেই স্পর্শক আঁকতে পারবো। ম্যাম আমিও প্রথমবার অসংখ্যই বলছি। এত আস্তে বললে হবে, কনফিডেন্টলি বর্ষ বলতে হবে। আস্তে আস্তে চার ম্যাম পুরো একটা হয়ে গেল। ছেদ করে ভিতরে চলে গেছে। ও, এটা ভেতরে চলে গেছে না? এটা বেশি মাতবার। আচ্ছা, তাহলে আমরা চাইলে অসংখ্য, দেখো বৃত্তের মানে ইগুলা এত সুন্দর হয়, ফিগার গুলা, এবং উপপাদ্য গুলোও ছোট ছোট সুন্দর। আমার জিওমেট্রিতে সবচেয়ে বৃত্তের পার্টটা ভালো লাগতো যখন আমি পড়তাম। ম্যাম ম্যাম আমার বেচারা গণিত পড়তেই ভালো লাগে। হ্যাঁ, ম্যাথ পড়তেই ভালো লাগে। মিস ম্যাথ করতেছেন না, ভালো লাগে। মিস অঙ্ক করতে অনেক সময় লাগে। তাহলে একটা বৃত্তের অসংখ্য স্পর্শক সম্ভব, কিন্তু যদি বলা হয় একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কয়টা স্পর্শক আঁকা সম্ভব একটা বৃত্তের, যেমন এটা হচ্ছে একটা। বৃত্ত, আগে পয়েন্টটা দিয়ে নেই। মনে করো আমি বললাম যে এই পয়েন্ট থেকে এই বাইরের বৃত্তের বাইরের একটা পয়েন্ট থেকে বৃত্তে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা সম্ভব? অনেক অনেক অনেক। তাই নাকি? একে দেখো দুইটি। খাতায়। দুইটা। মিস দুইটা। মিস একটা। একটা। দুইটা। আর কোনো একটা, দুইটা, অসংখ্য, আর কোনো? মিস একটা। 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 দুইটি। মিস দুইটা। একটা আঁকলাম, তিনটা। চারটা। পাঁচটা। দুইটা আঁকলাম, চারটা, পাঁচটা কোথায় পাচ্ছ নাইম? এইটা যে আঁকছো এটা কি স্পর্শক? মিস না এটা মিম। এটাকে বলা হয় ছেদক। হ্যাঁ, যেটা ছেদক। ছেদ করে ভেতর দিয়ে বের হয়ে যায়, হ্যাঁ, সে হচ্ছে দিদি ছেদক। করে কয়টা বিন্দুতে ছেদ করে একটা রেখা একটা বৃত্তকে? দুটা। দুইটা। দুইটা দুইটাই। বিন্দুতে। একটা রেখা একটা ত্রিভুজকে কয়টা বিন্দুতে ছেদ করে? ত্রিভুজ ম্যাম দুটাই করে। দুই। দুইটা তিনটা বিন্দুতেই। তিনটা বিন্দুতে পাইছো কেউ? মিস না ম্যাম দুইটা। ম্যাম চতুর্ভুজ। দুটাই। ম্যাম দুইটা। একটা চতুর্ভুজ চতুর্ভুজকেও একটা রেখা সে দুইটা বিন্দুতেই ছেদ দুটা। করবে, একই। দুটা দুটা। এই তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? দুইটা। দুটি। দুইটা দুইটা। স্পর্শক আঁকা সম্ভব। এই যে পি যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, পি এ একটা স্পর্শক, পি বি একটা স্পর্শক এই বৃত্তের জন্য। আবার দেখো দুইটা বৃত্ত পরস্পর কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? হ্যাঁ দুটি। এটাও কিন্তু দুইটা বিন্দুতেই ছেদ করতে পারে। দুটি। দুইটা বৃত্ত সর্বোচ্চ হয়। সর্বোচ্চ দুইটা মিস বিন্দুতে আমি ছেদ এদিক দিয়ে করতে বুঝি পারে। নাই মিস, আমার আবার একটু বুঝিয়ে দিলে বলছি ভালো হতো। দুইটা বৃত্ত পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে? একটা বৃত্ত আরেকটা বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করবে? যদি দুইটা বৃত্তই সমান হয় তাহলে অসংখ্য বিন্দুতে ছেদ করবে, কারণ একটা আরেকটার উপর সরাসরি বসে যাবে। আর এছাড়া অসমান হলে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। একটা ত্রিভুজ একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ ওকে মিস। করে? প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজ এটা দুইটা। একটি দুটি। এটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ দুটা। করে? দুটা। তিনটি। মিস প্রশ্ন তিনটি। আগে উত্তর না দিয়ে তিনটি। খাতায় আঁকবে, মিস তারপর তিনটি। আনসার দিবে। জ্যামিতি মানেই চিত্র, এই জন্য এটার নাম জ্যামিতি। মিস তিনটা। তিনটা। মিস তিনটি। হ্যাঁ, দেখো যদি ত্রিভুজ এরকম নাও সর্বোচ্চ কয়টি বিন্দুতে? তিনটি বিন্দুতে। তাহলে এই যে এরকম বৃত্ত একেও তিনটা বিন্দুতে ছেদ করতে পারে। আবার যদি এর পেটের ভেতরে বৃত্তটা ছোট হয় তাহলেও তিনটা বিন্দুতেই স্পর্শ করে ছেদ করে। মিস একটা। না, বৃত্ত কিন্তু ছয়টা বিন্দুতে ছেদ করতে পারে না ত্রিভুজকে। জি দেখো তো, ম্যাম। এরকম জি যদি ম্যাম। হয় জি ম্যাম। তাহলে ছয়টা বিন্দুতেও কিন্তু ছেদ করতে পারে। তিনটা তাহলে সঠিক উত্তর না, ছয়টি। সর্বোচ্চ ছয়টি বিন্দুতে ছেদ করতে পারে।
টাইম কত? আর টাইম নেই? আর 6 মিনিট। কিসের আর 6 মিনিট? আর কোনো টাইম নেই। মিস কি আর 5 মিনিট। বলেন, 39 বার। মিস 40 বাজে। তো কি হয়েছে? আর টাইম নাই? ওকে মিস। 40 বাজে। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটু আছে। দূর। ম্যাম আর টাইম নেই, এটা কি টাইম? দেখো, তোমরা যে এই যে চাপ পড়লাম, একটা এবি চাপ নিলাম, এই চাপটা, এটা হলো, দেখো, বৃত্তের অর্ধেকের থেকে যদি ছোট হয় এই চাপটাকে কি বলবো আমরা? হাত ছোট পা হলে হয়ে গেছে উপ, ম্যাম। যেমন জেলার থেকে ছোটকে আমরা কি বলি? উপজেলা। উপ যে তাহলে ছোট চাপকে আমরা বলবো উপচাপ। চাপ। তাহলে এখানে উপচাপ। ধরো এবি, এবিটা হচ্ছে উপচাপ, আর এখানে যদি আরেকটা বিন্দু থাকে, আমি যদি সেটা এই অভিচাপ। চাপটাকে বলতে চাই তাহলে এটার নাম হবে এসিবি চাপ। হ্যাঁ, এসিবি চাপটা এসিবি। হচ্ছে অধিচাপ। অধিচাপ। হ্যাঁ, অধি। বৃত্তের অর্ধেকের থেকেও বড়, হ্যাঁ, অধিচাপ। তাহলে চাপ যদি ছোট হয়, দেখো, বৃত্তে কোণটাও কি হবে? এই ছোট হবে। বিধ্বস্ত ছোট কোণটাও হবে। ছোট হবে। ছোট। হ্যাঁ, তাহলে কিন্তু এই এই কোণটা কোথায় আছে? অধিচাপের ভেতরে আছে না? ইয়েস মিস। উৎপন্ন হয়েছে, চাপটা উপচাপের ওপরে, আর ভেতরে কার? অধিচাপের, মানে এই কোণটা উৎপন্ন অধিচাপের হয়েছে ভেতরে। গিয়ে অধিচাপে, এজন্য বলা হয় অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ হয়। আর এইখানে যদি তুমি এই যে এইভাবে এই সূক্ষ্ম শীর্ষবিন্দুটা যদি উপচাপের মধ্যে আনতে চাও, তাহলে দেখো বড় হয়েছে না কোণ 90 ডিগ্রি থেকে? তাহলে ঠিক ইয়েস। উল্টাটা, উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূল কোণ হবে। উপচাপের উপর দণ্ডায়মান কোণ কিন্তু আবার, এটা কথা খেয়াল রাখবে, উপচাপের উপর দণ্ডায়মান হলে সূক্ষ্ম কোণ, কিন্তু মিস শীর্ষটা হচ্ছে যদি অধিচাপের উপর হয় তাহলে সেটাও সূক্ষ্ম কোণ। কার উপর মিস দণ্ডায়মান এবং কার উপর 30। অন্তর্লিখিত সেটা দেখতে হবে। কি কি বললে? 30? বুঝিনি। একই চাপের উপর মানে মিস দণ্ডায়মান বৃত্তচাপ কোণ মিস তাহলে হয় এটা 30 হয় না? 30 কোত্থেকে আসলো? শিখাচ্ছি উপচাপ আর অধিচাপ, কোনো চাপের মানই তো বলি নাই। না মিস আপনি বললেন না যে দণ্ডায়মান হলে সূক্ষ্মকোণ হ্যাঁ, সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ হবে আর স্থূলকোণ হবে। তো সূক্ষ্মকোণ মানে কি 30 ডিগ্রি? সূক্ষ্মকোণ তো 31 ডিগ্রি, সূক্ষ্মকোণ তো 45 ডিগ্রি, ও 90 ডিগ্রি থেকে ছোট সব কোণই তো সূক্ষ্মকোণ। তাহলে বলো, সুখবর। উপচাপ বুঝলা, অধিচাপ বুঝলা, এখন এই যে অর্ধবৃত্তস্থ চাপে, মানে বৃত্তের অর্ধেকে উৎপন্ন কোণ কেমন হবে? মিস 90 ডিগ্রি। 90। রাইট। 90 ডিগ্রি। তখন কিন্তু সূক্ষ্মকোণও না, স্থূলকোণও না, সরাসরি সমকোণ হবে। এই যে, নেপচুনে। ঠিক আছে, এই যে, যেমন এই বরাবর যদি আমরা এটাকে চাপ ধরি এবি, তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তের ভেতরে আমরা যদি একটা বৃত্তস্থ কোণ আঁকতে যাই, তাহলে কোণটা দেখো কেমন হয়, যেভাবেই আঁকো, যেখানেই আঁকো না কেন, এটা 90 ডিগ্রি হইতে বাধ্যই। দেখো লম্বের মতোই দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ম্যাম মিস এই কেন্দ্রটা আর একটু এদিকে হবে। যেখানেই দাও তুমি, যে মাথাতেই দাও, কোনো সমস্যা নাই, যেখানেই দাও, এখানে দিচ্ছ তাও 90 ডিগ্রি হবে। দেখো লম্ব, বলছি না, এখানেও তো অসংখ্য হচ্ছে কোণ আঁকা যায়, ত্রিভুজ। বৃত্তস্থ কোণ আঁকা যায়। তাহলে এগুলো রস- সবই কি? এই সবগুলো ত্রিভুজই কি ত্রিভুজ? সমকোণী সমকোণী ত্রিভুজ। সমকোণী। ত্রিভুজ। তাহলে এরকম যদি চিত্র আসে আমরা কিন্তু দেখেই বুঝতে পারবো এগুলো সমকোণী ত্রিভুজ। ডায়মন্ড, ডায়মন্ডের মতো। হুম, ঠিক আছে, তাহলে এই যে আজকে এ পর্যন্তই। ম্যাম আসসালামু নেক্সট দিন আলাইকুম। কিন্তু আজকে সালাম যা আলাইকুম। যা পড়াইলাম সবগুলো জিনিস ধরবো সবাইকে আলাদা আলাদা আমি আর ভাবে। ট্রাই সো বি প্রিপেয়ার। পরীক্ষা। হুম, পরীক্ষা। ঠিক আছে। পরীক্ষা। তো আজকের মতো এই নেক্সট উইক। পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।